আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবিব অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদেরকে হিরো হাঙ্কের রিং পিস্টন কিভাবে সেটিং করতে হয় এবং দীর্ঘ সময় এই রিং পিস্টন লাস্টিং করবে এবং সিজ করবে না, প্লাস গাড়িটির হাই স্পিড হবে এবং গাড়ি তাপমাত্রা খুব কম হবে, এই নিয়মে আমরা আজকে কাজ করব। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা সর্বপ্রথম রিংগুলো সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে একটু মাপ করে নিতেছি, যদি হাই থাকে সেটা আমরা ঘষে নেব। তো আপনারা কখনো কম্প্রেশন রিংগুলো একদম সেম সেম করে দেবেন না। অনেকে ভাবে যে সেম সেম করলে কম্প্রেশন হাই হবে, আমার গাড়িটির স্পিড ভালো হবে। তো যদিও আপনি এই ধরনের কাজ করে থাকেন, তো আপনার ইঞ্জিনের তাপমাত্রা বেশি বেড়ে যাবে এবং স্পিড বেশি তাপমাত্রার কারণে ইঞ্জিন জ্যাম হয়ে আসবে, তাতে করে আপনার স্পিড আরো কমে যাবে। তো আপনার সবসময় চাবেন একটি কাজ করবেন যে কম্প্রেশন রিলে একটু গ্যাপ করে দেওয়ার, মাপের থেকে সামান্য একটু গ্যাপ করে দিবেন, তাহলে আপনার সিলিন্ডারের মধ্যে প্রেশার কম হবে, সিলিন্ডার কাটবে কম, ক্ষয় হবে কম, সিলিন্ডার সফট থাকবে, মোবিল রিং একদম ইজি ইজি যাবে আসবে, মোবিল রিং সহজে গ্যাপ হবে না। আর মোবিল রিং যদি গ্যাপ না হয় তাহলে আপনার পরবর্তীতে মোবিল খাবে না, আর যদি মোবিল না খায় তাহলে আর এই রিং পিস্টনটি সহজে নষ্ট হবে না। তো মূলত আমরা সব রিংগুলো ঘষে নিয়েছি, সাইজ করে নিয়েছি। এখন আমরা এক করে রিংগুলো পিস্টনের মধ্যে ভরাই নেব। তো আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি ফলো করে আপনারা এইভাবে রিং পিস্টন সেটিং করে নিতে পারেন। এবং অবশ্যই আপনারা যে ধরনের বাইকের রিং পিস্টন চেঞ্জ করেন না কেন, আপনারা দামি পিস্টন লাগাবেন, কম দামি লাগার চেষ্টা করবেন না। কম দামি লাগে যতটুকু আপনার প্রফিট হবে তার থেকে আপনার ক্ষতি হবে বেশি এবং লস হবে বেশি। এবং এই রিং পিস্টন ভালো লাস্টিং না করলে গ্রাহক বিভ্রান্ত হবে, ভাববে যে মেকার আমাকে ঠকিয়ে দিল, আপনার কাছে আর নেক্সট এই ধরনের কাজ নিয়ে আসবে না। তো আজকে আপনি লাভ করবেন, 2 দিন পর আপনার লস করতেই হবে। আর যদি আপনি অল্প অল্প লাভ করার চেষ্টা করেন তাহলে আজীবন আপনার লাভটি রানিং থেকে যাবে। তো অল্প লাভে যথেষ্ট। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আমরা এর পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।